যে ৭০ বছরের এরকম লোকেরে কি কেউ ধর্ষণের আসামি করে? তার কি কোনো চেতন হইব যন্ত্রণ? তারা আতাইলেও মনে হয় তার চেতন হইতো না। তার মানে তানজিনের পরিকল্পনা আছিল, তারে মনে রাত্রেবেলা ডাইকে নেয় মনে কোনো কিছু খাওয়াইছে, পরে সকালবেলা তারে ধর্ষণ করছে। আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার। আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসীর কাছে আজকে একটা বিচার নিয়ে আসছি। আমার দেবর নাজমুল, ঠিক আছে, ও মানে রিটন মামার একটা ঘটনামূলক একটা পৈতৃক জমি নিয়ে বায়ে বায়ে একটা ঝগড়া হয়। এই ঝগড়ার মধ্যে আমার বাসুর ও নাজমুলরা ডাইকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার বাসুরের ছেলে আজিমরে নিয়ে যাইতেছে মস্তু, এনামুল, রায়হান ওরা দইরে। পরে ও ভাবছে যে এরা নিতেছে মাইরা ফালানির লেগে, হয়ে গেছে ফিরে আনার জন্য। পরে হেরে এমনি কুপায়া এইভাবে আহত করছে, ট্যাঙ্গে একটা বাড়ি দিছে, এই হাতে একটা বাড়ি দিয়ে হাতটা ভেঙে ফেলছে। তারে পরিকল্পিতভাবে তারা প্রোগ্রাম ছিল তারা মাইরা ফেলবো, কিন্তু আল্লাহ হায়াত গুণে সে বাঁচা গেছে। আর তারে আমি নিয়ে গেছি কিশোরগঞ্জ থেকে রেফার করছি, নিয়ে গেছি মাইমিসিং থেকে 4 দিন ছুটি কাটে আনছিল বাড়িতে হাজিরা দেওয়ার জন্য। পরে ও বমি টুমি করে শরীর টরিল ফুলে গেছে, তাকে আবার নেওয়া হয়েছে ঢাকা সৌরুদ্দিন হাসপাতালে। ওই ঘটনার উপরে ভিত্তি করে মস্তুর বউ মানে তানজিন আসছে এই স্কুলটা একটু দেখান, স্কুলে নিয়ে আসছে। পরে আমার দাদা কই আসেন, এনে একটু আসেন ভিডিওর মধ্যে। এই যে দাদা, তার আইডি কার্ডে তার বয়স আছে 70 বছর। এই দাদারে বলতেছে যে এই রাস্তার মধ্যে মানে প্রকাশ্যে দিবালোকে তারে বলে তানজিনরে বলে ধর্ষণ করছে। আসলে এখন আমি লজ্জা শরমের কথা কি বলবো, না বাবা ভাই সকল মুরব্বী চাচারা সবাই আছে। একটা এখনের যুগে মানে ছেলেরা চেতন হয় না, 20 বছরের ছেলেরা চেতন হয় না, এই 70 বছরের বুড়া লোকের কি করে চেতন হয়েছে তানজিনরে ধর্ষণ করার লেগে? এইসব মান মারা কথা সে যেহেতু বলতে পারতেছে। আমরা অনলাইনে আসার কোনো পরিকল্পনা আমরা ছিল না, আমরা বাধ্যতামূলক আসতে হয়েছে। এই যে লোকটার কথা যে বললো, এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা যে তারে ধর্ষণ করছে? এই মস্তুর বিবাহের আগে মস্তু তানজিনরে ধর্ষণ করছে, ধর্ষণ করার পরে মস্তু তানজিনরে বিয়া করে নাই। না করার পরে এলাকাবাসী সবাই মিললে বলতেছে যে মেয়েটারে যদি তুমি ধর্ষণ করছো তাহলে তুমি বিয়া করো। এই মস্তুর কাছে আমার এই দাদাই বিয়া দিয়ে দিছে। আবার এই মস্তু বইলা দিছে যে এই দাদার নামে ধর্ষণের মামলা দিত। একটা মহিলা বিয়ার আগে যে ইজ্জত বিলাই দিতে পারে, তার ইজ্জত বিয়ার পরে যে তাকবো, আর আমরা মনে করি না যে তার লজ্জা শরম বোধ কোনো কিছু আছে। এরপরে মনে করেন যে লোকে বিয়ার আগে ইজ্জত তার দিয়ে বিলাই দে একটা কুমারী তো একটা পুরুষে দে, এই লোকে বিয়ার পরে কোনো কিছু আছে? তার জামাই একটা চাকরিজীবিত লোক দেখে জামাইরে বাঁচাইতো গে। এই যে ৭০ বছরের এরকম লোকেরে কি কেউ ধর্ষণের আসামি করে? তার কি কোনো চেতন হইব যন্ত্রণ? তারা আতাইলেও মনে হয় তার চেতন হইতো না। তার মানে তানজিনের পরিকল্পনা আছিল, তারে মনে রাত্রেবেলা ডাইকে নেয় মনে কোনো কিছু খাওয়াইছে, পরে সকালবেলা তারে ধর্ষণ করছে। আমরা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। এরকম কাজ করার জন্য, জঘন্যতম কাজ করার জন্য আমরা দেশবাসীর কাছে, রাষ্ট্রের কাছে বিচার চাই। আমার মুহে দে এইসব ভাষা আইতাছে না। আজকে আমার চাচা শ্বশুরে 6টা মেয়ের পরে এই যে নাজমুল, তার ছবিটা কই? এই যে একটা ওর উচ্চতা 7 ফুট, এলাকার মধ্যে ও একটু মানে ওরে বাসে আর কি, ওরা বাড়ির সাথে ওর একটু মনে লাইক ছিল, এই কারণে মনে মাইরা ফেলানির লেগে এরা পরিকল্পনা আছিল। আমি লজ্জার কথা আমি আর বলতে পারতাম না। তানজিন না, সে একটা আইনের লোক হইয়া সে অস্ত্র দ্বারা নাজমুল রে কুবাইলো, এলোপাতারি কুবাইলো।